সো মাত্র দেখে আসলাম বরবাদ মুভিটি স্টার সিনেপ্লেক্স থেকে চট্টগ্রামের। আসলে মুভিটি কেমন ছিল এটা সম্পূর্ণ রিভিউ দিব, তবে টেনশনের কোনো কারণ নাই, আমি কোনো স্পয়লার দিচ্ছি না। সো প্রথমে আসেন মুভির স্টোরি লাইন নিয়ে, অর্থাৎ কাহিনীটা কেমন ছিল। কাহিনীটা ভালো ছিল, তবে এই কাহিনীটাকে যদি আরেকটু ইমপ্রুভ করতো এটা ফার ফার বেটার হয়ে যায়, তবে এখনো অনেক ভালো হয়েছে। মুভির কাহিনীটা যদি আমি একটু সংক্ষেপে আপনাদেরকে বলি স্পয়লার ছাড়া, তাহলে বিষয়টা এমন যে একটা বড়লোক বাবার ছেলে মানে একটু ড্রাগ এডিক্টেড হয়ে গেছে, এটা আমরা টিজারও দেখছি এই কথাটা। তো ওই ছেলেটা হয়তো কোনো একটা রিলেশনে পড়ে, যার কারণে তার অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। এই বিষয়টা হচ্ছে এটা, সম্পূর্ণ মুভি এই কাহিনী নিয়ে টানছে আর কি। তো এটা ভালো ছিল, আমাদের খুব ভালো লাগছে, এনজয় করার মতো। তবে কিছু বিষয় একটু স্লো ছিল, সিকোয়েন্স গুলো আরো একটু ডিটেইলি দেখাইলে আরো ভালো হতো, এরকম কিছু সিকোয়েন্স ছিল। বাট ওভারঅল বলতে গেলে ভালো ছিল। সেকেন্ড আসেন অভিনয়। এখানে আপনি কারো অভিনয় ভুল ধরতে পারবেন না, সবাই খুব দুর্দান্ত ছিল, দুর্দান্ত। আর শাকিব খানের কথা কি বলবেন, আপনারা যতগুলা লুক দেখছেন তার প্রত্যেকটা লুকে একদম র একটা ফিল দিছে, যে মানে বুঝে যাচ্ছে না যে এটা অ্যাক্টিং, মানে আউটস্ট্যান্ডিং। তারপর আসেন ডায়লগ কেমন ছিল। ডায়লগ গুলো অসম্ভব ভালো ছিল, এক কথায় অসম্ভব ভালো ছিল। আপনার মুভি যখন দেখবেন তখন আমার সাথে মিলাই নিয়ে, ডায়লগ গুলো ভালো ছিল। ভিজুয়ালি ইনফেক্টটা কেমন ছিল, আমি সত্যি কথা বলছি, এই মুভির ভিজুয়ালি খুবই ভালো ছিল, খুবই প্রিমিয়াম কোয়ালিটির ছিল। আমি এটার কোনো ল্যাকিংসই পাচ্ছি না। মুভির যে সিনেমাটোগ্রাফি খুবই দুর্দান্ত ছিল, আউটস্ট্যান্ডিং এটাও। আর ভাই সাউন্ড স্কোর অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা কি বলবো, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রত্যেকটা শটের সাথে এত বেশি ক্যাচি ছিল। মানে আমরা যারা হলে মুভিটা দেখছি, আমরা শুধু মানে প্রত্যেকটা রিয়েকশনের সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চলছে এটার সাথে সাথে আমরাও একটা অ্যাটেনশন নিয়ে মুভিটা দেখছি, মানে একদম চোখ ফিরাইতে দেয় নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক এত ভালো ছিল, অসম্ভব ভালো ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর মুভির গতিটা কেমন ছিল এটা নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে একটু হিজিবিজি টাইপ লাগছে আমার। মানে কিছু সিকোয়েন্স আছে একটু আরফার হয়ে গেছে, মানে হুট করে চলে আসছে। তবে ওগুলো আসলে ম্যাটার না, যখন আপনি মুভিটা কন্টিনিউ করতেই থাকবেন তখন এই বিষয়টা আপনার মাথায় আর থাকবে না, তখন আপনি মুভির গল্পে ঢুকে যাবেন। তবে এই বিষয়গুলো যদি আরেকটু ফলো করতো, আরেকটু খেয়াল করতো, তাহলে মনে হয় আরো বেশি ভালো হতো। এবার আসেন মুভির ক্লাইম্যাক্স নিয়ে। ভাই ক্লাইম্যাক্সটা কেমন ছিল এটা আসলে বলা অসম্ভব, যদি আমি এখন বলি এটা স্পয়লার হয়ে যাবে। তবে ক্লাইম্যাক্সটা ক্লাইম্যাক্সের মতো ছিল, মানে লাস্টের দিকে আপনি ইমোশনাল হয়ে যাবেন ক্লাইম্যাক্সটার কারণে। সো ক্লাইম্যাক্সটাও ভালো ছিল। এই মুভির নেগেটিভ সাইড যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে এত পরিমাণ ড্রাগসের সিন দেখাইছে। আর এই ড্রাগস নেওয়ার জিনিসগুলা বাচ্চাদের সামনে না দেখানোই ভালো, কারণ হচ্ছে এগুলা থেকে হয়তো বাচ্চারা বুঝে যাবে ড্রাগস জিনিসটা কি বা এটা কিভাবে নেয়। সো এই জিনিসটার জন্য আমি বলবো যে কি, বাচ্চাদের জন্য এই মুভিটা না, যারা 18+ অর্থাৎ 15+ তারা মুভিটা দেখেন। সো ওভারঅল আমি যদি এই মুভির রেটিং করতে চাই, আমি আউট অফ 10-এ এটাকে 8.5 দিব, কারণ এই মুভির যে স্টোরিটা ছিল এটাকে আরো বেশি ইমপ্রুভ করা যেত। যা হয়েছে তা 8.5 আমি রেটিং দিচ্ছি, ভালো ছিল। তবে বাংলা সিনেমা হিসাবে এটাকে আমি একদম টপ লেভেলে রাখি। ভিজুয়ালি যা দেখাইছে, গল্পের মেকিংটা যদি আরো একটু ডিটেইলি হইতো, তাহলে মনে করেন এই মুভি সাউথ মুভির সাথে টক্কর দিতে পারতো, এরকম একটা মুভি। এই ছিল আমার রিভিউ। আপনারা যারা সিনেমা হল থেকে আসছেন আপনাদের রিভিউটা দিবেন, আপনারা আউট অফ 10-এ কত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। যখন মুভির ট্রেলারটা রিলিজ দিবে তখন আরো ডিটেইলি আলোচনা করব। আল্লাহ হাফেজ।